হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর প্রথমেই বলি তোমাদেরকে শুভ দীপাবলি। তো তোমরা খুব ভালো কাটাও, খুব এনজয় করো তোমরা, আর সুস্থ থাকো। তো আজকে হচ্ছে দীপাবলির প্রথম দিন, মানে আজকে কালী পুজো। তো আমাদের কিছু নিয়ম রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, গতকাল ছিল 14 প্রদীপ আর 14 শাক খাওয়া, সেই নিয়মটাও হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাট আজকে রয়েছে মোমবাতি দেওয়া, এই নিয়মটা অনেকের মধ্যেই রয়েছে। আর এরকমভাবে মানে পুকুর বানিয়ে তারপরে তার মধ্যে সবার নামে নামে মোমবাতি দিয়ে সেখানে একটু এরকম সিঁদুর দিয়ে তেল দিয়ে মানে পুজো মতন করা হয়। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই জানো যে বাণীপুরে কেমন কালী পুজো হয়, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমাদের বাড়ির পাশে যে মাঠটা রয়েছে ওখানে খুব সুন্দর পুজো হচ্ছে। তো ওখানে কেমন কি ঠাকুর হয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আজকে। তো নৈহাটির যে বড় মা রয়েছে, আমি না কোনোদিনও আজ পর্যন্ত যাইনি পুজো দিতে। তো বড় মাই আজকে চলে এসছে আমাদের বাড়ির পাশে। তো কেমন কি পুজো হচ্ছে আর বড় মা কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে হয়েছে, আমাদের বাড়ির রাস্তা এটা। আর পাশে যে মাঠটা, ওখানে দেখো এবার কি ঠাকুর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখাচ্ছি। আমি কি জানি ওই যে ওই ছিল পাশে ওটা দেখো নিচে নামো নামো নামো। নেক্সট এখন আসলাম আমাদের বাজারের এখানে। তো চলো যাই দেখি এখানে কি থিম করেছে এবার। অত একটা বলি না। এই দেখো, এটা হচ্ছে নেক্সট প্যান্ডেলে আসলাম। থিমটা দেখো তোমরা, এখানে দেখো ঝিনুক, শঙ্খ, আর এখানে পাথর দিয়ে আর ইটের যে টুকরো সেগুলো দিয়ে হয়েছে। দেখো থিমটা এবার দারুণ লাগছে। এখানে দেখো ছোট ছোট শঙ্খ, এখানে থিমটা জাস্ট ওয়াও, দারুণ লাগছে আমার। অনেকগুলো একটা শঙ্খ দিয়ে হয়েছে, ছোট ছোট শঙ্খ দিয়ে, দারুণ লাগছে। ঠাকুর মশাই এখানে ভালো করে দেখো, এটা আমাদের পবিত্র ঠাকুর মশাই। নেক্সট আর একটা প্যান্ডেলে চলে এসেছি, তালতলা স্পোর্টিং ক্লাব। দেখো এখানে থিমটা পুরো ব্ল্যাকের উপরে হয়েছে। আমাদের বাণীপুরে কেমন পুজো হয়, তো যে কটা পারি আজকে ঘুরবো। একদিন অনেক রাত করেই বেরিয়েছি আমরা, 11:30, এখন হয়তো 11টা বাজে। আমরা 11:30টায় বেরিয়েছি। যতটা পারবো তোমাদের কাছে ঘুরে দেখাবো। দেখো ব্ল্যাকের উপরে করেছে থিমটা, কিন্তু দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, দারুণ লাগছে।
ঠাকুরটা কি দারুণ লাগছে। আর এটা হচ্ছে মেন ঠাকুর, পুজো শুরু হয়ে গেছে এখানে। নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, দেখো তোমরা লাইটিংটা কি দারুণ লাগছে। চলো ভেতরে যাওয়া যাক। সব দেখো চারি দিয়ে করা হয়েছে, এবার থিমটা দেখো এই সাইডগুলো। সস্তি পেয়েছি আমি ছোটো আমি খোপাটা করে দিচ্ছিলাম, খোপাটা করে ভালোও লাগছে না। যারা বাড়িপুরে একবারও আসবে তারা একবার করে আসো, অন্তত দেখে যাও। প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের দারুণ লাগবে। পরে না দেখ দেখতে ঠাকুরটাই মার খেয়ে গেছে। নেক্সট প্যান্ডেলে যাচ্ছি এখন, তো এটাও তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমাদের বাড়িপুরের রাস্তাটাই পুরো এরকম লাইটিং, দারুণ লাগছে এই জন্য। এখানে দেখো প্রতি বছর জীবন্ত মডেল হয়, তো আজকে যেহেতু পুজো সেহেতু এখনও শুরু হয়নি, কালকের থেকে শুরু হবে। তো যদি নেক্সটে আসি এইখানটায় তাহলে তোমাদেরকে দেখাবো যে কেমন কি সাজবে, ঠিক আছে। এখানে ঠাকুরটা দেখো তোমরা, ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে। আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি যাই। এইবার দেখো আমাদের যে ক্লাব রয়েছে বাড়ির পাশে, তো সেই ক্লাবের লাইটিং তোমাদেরকে দেখাবো। এখন তো সব জায়গায় পুজো শুরু হয়ে গেছে, ওই জন্য অতটা ভিড় নেই রাস্তায়। অনেকটা রাত হয়েছে, এখন বাজে 11:30। তখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে তো আজকে এটুকুই শেয়ার করলাম, আর আরেকদিন শেয়ার করব যেদিনকে জ্যান্ত মডেলগুলো বসবে সেদিন। তো কেমন লাগলো আমাদের বাণীপুরের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা হাবড়া বাণীপুরেরও একবার ঠাকুর দেখোনি তারা এসে একবার করে ঠাকুর দেখে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।